মিলন হবে কত দিনে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই রকমই একটা পার্বণ হলো পৌষ পার্বণ। সেই কবিগুরুর আগে থেকে বলতে গেলে মহর্ষি দেবেন্দ্রনাথের সময় থেকেই বিগত 1894 সাল ধরে পৌষ মেলা হয়ে আসছে বোলপুর শান্তিনিকেতনে। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অন্যান্য মেলার থেকে সম্পূর্ণ ভিন্ন এই শান্তিনিকেতনের পৌষ মেলার প্রতি মানুষের যে আবেগ সেটা বলে বোঝানো কখনোই সম্ভব নয়। 1888 সালের ডিড অনুযায়ী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই মেলার যে অভিমুখ নির্দেশ করেন, সেই ভাবধারার গরিমা একটু হারালেও মূল সুর থেকে কখনোই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়নি। আপনারা সকলেই জানেন শান্তিনিকেতন পৌষ মেলায় বাউল ফকির থেকে শুরু করে নানা বর্ণ ধর্ম বিভেদে প্রচুর মানুষ এই মেলায় এসে ভিড় করেন। আর সেই অ্যাম্বিয়েন্সটাকে, সেই ভাইবটাকেই তুলে ধরতে আজকে আপনাদের সকলকে সোজাসুজি নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে মানুষের ভিড়টা বা মানুষের ক্রেজটা, উত্তেজনাটা কি লেভেলের রয়েছে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তাই আপনাদের সকলকে সোজাসুজি মেলার প্রত্যেকটা পার্ট খুঁটিয়ে দেখানোর চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে। তাই দেরি না করে সোজাসুজি আমার সাথে চলে আসুন মেলার ভেতরের অংশে। আপনাদের জন্য বহু কিছু অপেক্ষা করছে, চলে আসুন। শান্তিনিকেতন পৌষ মেলার অন্যতম অবিচ্ছেদ্য অংশ লোকশিল্প। আর এই লোকশিল্পের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট বা খুবই সুন্দরভাবে তৈরি করা কিছু ডোগরার মূর্তি এই মুহূর্তে আপনারা দেখছেন। অসাধারণ কিছু মূর্তি রয়েছে বা কিছু স্ট্যাচু রয়েছে। এখানে যখন ছোট্ট ছোট্ট পালকিগুলো তৈরি করা রয়েছে, এটার কাজ বা কারুকার্য অসাধারণ বলে আমার মনে হয়। নামটা বলবে, নামটা? দয়াল কর্মকার, ঘুষপড়া দরিয়াপুর গ্রাম। হ্যাঁ হ্যাঁ, নিজেরাই একদম। হ্যাঁ, ওকে ওকে, একদম ক্লিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, নামটা 8695100851। আপনাদের সামনে আরো একটা সুন্দর জিনিস, বলতে গেলে এটা একটা মেটাল কাপ। আপনারা দেখতে পাবেন যে যে সকল মেটালগুলো এখানে, যেমন সামনে যেটা রয়েছে সেটা কিন্তু সাইকেলের বেল। বিগত প্রায় 3 বছর পর আবারও পৌষ মেলা ফিরে এলো তার পূর্ববর্তী মাঠে, বলতে গেলে শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে। তাই অসংখ্য মানুষ এবছর ভিড় জমিয়েছেন এই মেলায়। আমরাও দেখতে দেখতে এগিয়ে চললাম অসাধারণ সব জিনিসপত্র, কারুকার্য করা টুল, তারপর টেরাকোটা, তারপর আবারও একটা দোকানে এগিয়ে চললাম যেটা একটা কাপড়ের দোকান। আর সেই দোকানের দিদির মুখ থেকে তার দোকান সম্বন্ধে কিছু কথা শুনে নিলাম। আপনি যেখানে থাকুন অতি সত্তর অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। শিমুলিয়া থেকে আগত কৃষ্ণ ঘোষ, শিমুলিয়া থেকে আগত কৃষ্ণ ঘোষ, আপনি যেখানে থাকুন। নমস্কার দিদি। নমস্কার। আপনার দোকানে মোটামুটি কি কি ধরনের জিনিস পাওয়া যায়? আমার দোকানে সব রকম আছে, সিল্ক, তসর, কটন, হ্যান্ড পেন্টিং সব রকম আছে। আচ্ছা, কেমন অভিজ্ঞতা, কেমন ভালো, বেচা কেনা? মোটামুটি খারাপ না। মোটামুটি খারাপ না। আচ্ছা, দোকানের নামটা বলুন, আপনার শপটার নামটা বলুন। হ্যাঁ, কলকাতা ইতিশা বুটিক, অন্নপূর্ণা গার্মেন্টস। আমার ফোন নাম্বার হচ্ছে 9836829360। রিটেলে বিক্রি করেন না হোলসেলে বিক্রি করেন? হোলসেলও করি, হোলসেল আমি আমার দোকান থেকে করি, কলকাতার দোকান থেকে। রিটেলে মোটামুটি আপনার যে শাড়িটাই রয়েছে দোকানে, সেগুলো কি কি ধরনের আছে আর কত থেকে শুরু সেটা বলুন। মোটামুটি 500 থেকে শুরু আর 10,000 অবধি। 10,000। ধন্যবাদ আপনাকে। আশা করি অনেকক্ষণ ধরে মেলাতে ঘুরছি আর মেলার প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই যে দেখুন, সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু অসাধারণ লাগছে। মোটামুটি খুব কম রেঞ্জের মধ্যে এগুলো রয়েছে। আপনারা যারা আসবেন অতি অবশ্যই এই সেকশনটাতে আসতে পারেন। এবারে যদি এই সাইডটাই চলে আসা যায়, এখানে কিন্তু বিভিন্ন শাড়ির দোকান থেকে শুরু করে খাবারের জায়গা, আর ঠিক তার পাশেই রয়েছে কিছু কারুকার্য, যেমন এখানে বাঁশের তৈরি কিছু জিনিস রয়েছে বা ক্রাফটিং করা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মোটামুটি মেলায় ঘুরছি আর মেলার অভিজ্ঞতাটা সত্যি এবছর খুব সুন্দর, কারণ পূর্বপল্লী মাঠে বহুদিন পরেই মেলাটা হচ্ছে। আর আমার সাথে আকাশ। আকাশ হারিয়ে গেলে নাকি? আচ্ছা, চঞ্চল দা আজকে আসতে পারিনি, তাই আকাশ চলে এসেছে অন্যদিক থেকে। আর দেখাচ্ছি মেলার অনেকখানি অংশ, তবে যে দিকটাই নিয়ে যাবো সেই দিকটা কিন্তু মেলার সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা বলতে গেলে। যে রাইডগুলো রয়েছে, তো ভিড়ের পরিমাণটা আপনারা সকলে বুঝতে পারছেন যে কতটা জনকোলাহল হলে এরকম একটা পরিস্থিতি হয়।
যে জাস্ট আমাদের ট্রাইপডটাকে উপরে উঠিয়ে রাখতে হচ্ছে, যা সোজাসুজি রাইডসের একেবারে সামনে এদিকে একটা রয়েছে আমার পিছনে, আর ঠিক পাশে দেখুন আরো 2-3টে রয়েছে। তো অতি অবশ্যই এটা কিন্তু মিস করবেন না, এটা মিস দিলে মেলাটাই মিস। কি কি আছে এই ইয়েটার মধ্যে, গ্রেভিটার মধ্যে, লিকুইডের মধ্যে? আর আচ্ছা দেখি তো। মোটামুটি অনেকক্ষণ ধরেই মেলায় ঘুরছি, আর এই সাইডটা কিন্তু পুরোটাই খাবার স্টল। আর খাবার স্টলের ঠিক অপোজিটে যেখানে সরকারি উদ্যোগে কিছু স্টল বানানো হয়েছে। বাদ্যযন্ত্র এগুলো অসাধারণ লাগছে, প্রত্যেকটা জিনিসই অসাধারণ। আর দুটো সেকশনটা একবার দেখানো যাক। এখানে কিছু জুট ক্রাফটিং করা হয়েছে, যেগুলো দেখতে সত্যি ভালো লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগছে। আপনারা সকলে জানেন পশ্চিমবাংলা তথা বাইরের বহু মানুষ কিন্তু এই মেলায় আসেন নিজেদের পসরা সাজিয়ে, কিন্তু যারা এই মেলার মূল স্তম্ভ তারা কিন্তু এখনো স্টল পান না, সেটা কিন্তু সোজাসুজি বুঝতে পারছেন আপনারা। তবে মেলার চাকচিক্য যতই হোক না কেন, এই দোকানগুলো যতই ভালো হোক না কেন, তার থেকে কিন্তু এই সকল জিনিসগুলোতেই শান্তিনিকেতনের পৌষ মেলার মেন বা আসল বৈচিত্র্যটা লুকিয়ে আছে। শান্তিনিকেতন মেলার আরো একটা বৈচিত্র্যপূর্ণ জিনিস ব্যাম্বু ক্রাফট। এখানে দেখুন কত সুন্দর করে বাঁশ দিয়ে একটা ক্রাফটিং করা হয়েছে, তার সঙ্গে আশা করি তালের পাতা আছে, হয়তো এগুলোতে তালের পাতা আছে। তো আর কি কি আছে এগুলোতে? এই ফুলটা কি দিয়ে তৈরি দাদা? শোলা। এটা শোলা। দাম কত আছে এগুলোর? মানে এক একটা স্টিক 30 টাকা করে। এই জিনিসগুলো আপনারা যারা আসেন অতি অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন, দাম খুব সামান্য। একজন বীরভূমবাসী হিসেবে 2015-16 সাল অবধি যেরকমভাবে পৌষ মেলা দেখতে আমরা অভ্যস্ত, এখন মেলা কিন্তু অনেকটাই বদলেছে বলে আমার মনে হয়। বাউল ফকিরের অভাব কিন্তু সম্পূর্ণই রয়ে গেছে। তাই যেটুকু পারলাম তার কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম, এগিয়ে চললাম শেষের দিকে। বাংলা তথা ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ শান্তিনিকেতন মেলা আপনাদের সকলের কাছে কেমন লাগলো? বৈচিত্র্যটা এখনো কি বেঁচে আছে নাকি হারিয়ে ফেলেছে, সেই কমেন্টে কিন্তু আমার অতি অবশ্যই লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর কি বলতে পারি, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। আজকের মতো এতটুকু। গুড নাইট, ভালো থাকবেন সকলে।